نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس ليلة القدر خير من ألف شهر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের হাজারো শুকর ও সুজুদ যে মহান প্রতিপালক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে 2020 সালের জামাআতুল বিদায় একাদা চিত্তে আল্লাহর অনুগ্রহে করোনা ভাইরাস থেকে হেফাজত করে মসজিদে এসে আল্লাহকে ডাকার মতো শুকর করার মতো তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, জামাআতুল বিদা অর্থাৎ শেষ জুমা 2020 সালের রমজান মাসের শেষ জুমা হতে পারে, এটা কারো কারো জীবনের শেষ জুমা।
জুমা ঠিকই আসবে, 2021 সালে রমজানও আসবে, জুমাতুল বেদাও আসবে, আপনি আর আসবেন না, অথবা আমি আসব না। এটাই আল্লাহ পাকের খেলা। এই জন্য কবিতার ভাষায় বলেন, নদীপথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। তার মানে কি, সন্ধ্যা হওয়ার আগে আমি ওই পার যেতে চাই, কবরের জিন্দিগিতে আমি যেতে চাই। সন্ধ্যা হওয়ার মানে অন্ধকার হয়ে যাওয়ার আগে, আমার এই চোখ দুটা বন্ধ হওয়ার আগে আখিরাতের রাস্তায় আমলের গাঁঠি নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হতে চাই। ঠিক না বেটি? যদি কারো কারো জীবনের শেষ জুমা হয়েই যায়, অপেক্ষায় থাকেন কে ঈমান নিয়ে মরবেন, কে বেঈমান হয়ে মরবেন। বাংলাদেশে গত 2 দিন আগে একটা সিডুর হয়ে গেল, ঝড় হয়ে গেল, সুপার সাইক্লোন, নাম দিয়েছিল আফফান, তাই না? কেউ বলেন আফফান, কেউ বলছে আমপান, যে যেটাই বলুক। তো আল্লাহ পাকের হাজারে শুকর, ইন্ডিয়ায় যে পরিমাণ ক্ষতি হয়েছে আমার বাংলাদেশে এত পরিমাণ হয় নাই। আসলে খাস করে আমার এই বাংলাদেশে আল্লাহ পাকের খাস রহমত আছে। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ বৈজ্ঞানিক কোনো টেকনোলজি নাই, বাংলাদেশে তেমন কোনো রক্ষা করার মতো কোনো ক্যাপাসিটিও নাই। করোনা যেইভাবে বাংলাদেশে আঘাত করেছে, যদি ইটালির মতো মরত, বাংলাদেশে এতদিন 20,000 ছাড়াই যেত। আল্লাহ পাকের খাস রহমত আছে। আমার এই দেশে কোনো অলি আসে, কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই, ইতিহাসে পাওয়া যায় না। এই দেশে ইসলাম কায়েম হয়েছে অলিদের দ্বারা। শাহজালাল আমানের এই দেশে, শাহ মাকদুমের এই দেশে, বড় বড় অলিদের এই দেশে আল্লাহ পাকের তার কুদরতি হাত দিয়েই আমার এই দেশকে হেফাজত করে। যদি ইন্ডিয়ার মতো আমাদের এই দেশে মহামারী আকার ধারণ করত, ইন্ডিয়া যেই পরিমাণ মরতাছে আর যেই পরিমাণ আক্রান্ত হইতেছে, আল্লাহ শুকর যে আমার এই বাংলাদেশে অত পরিমাণ হচ্ছে না। তার কতগুলো কারণও আছে। বাংলাদেশের মানুষ আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসে। অন্তত গরিব হলেও পানি খেয়েও কিন্তু রোগটা রোজা রাখে, রাখে না? অন্তত বাসায় বসে হলেও নামাজটা ঠিক মতো পড়ার চেষ্টা করে। আজকে জুমাতুল বেদা, জানি না এই জুমাটা কার কার জীবনে শেষ হয়ে যাবে। এই তাড়াতাড়ি আপনাদের কাজ শেষ করেন। যাদের জীবনে শেষ জুমা হয়ে যাবে আজকে, যাদের জীবন এই পর্যন্তই শেষ, আর আপনার জীবনে জুমা আর আসবে না, জুমাতুল বেদা রমজান মাসে আর পাবেন না, তাদের উদ্দেশ্য আমি বলছি, যেই কথাগুলি বিশ্বনবী বলেছিলেন আমি সেই কথাগুলোই বলছি। আগামার সাথে ওয়াদা দেন, আগামী বছর রমজান পর্যন্ত বেঁচে থাকি, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। জীবনে কোনো মানুষের পরে জুলুম করব না, কারো হক মেরে খাবো না, কারো সাথে দুর্ব্যবহার করব না, মা বাবার নাফরমানি করব না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জুলুম অত্যাচার বেবিচার হানাহানি মারামারি কাটাকাটি কাউকে ঠকাবো না, নিজে ঠকবো না ইনশাআল্লাহ। ওয়াদাগুলা কেন করাই নিলাম জানেন? জুমার শেষ পর্যন্ত আমি বাঁচবো কিনা তাও গ্যারান্টি আমার কাছে নাই। বোঝেন না আমার কথা? বিশ্বনবী বলতেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ জুমা পর্যন্ত বেঁচে রইল, মনে রাখবা আমি তোমার জান্নাতের গ্যারান্টি। ভাইজান রে, ভালো করে বোঝার চেষ্টা করবা। কারো কারো জিন্দিগিতে হয়তো 60 বছর 70 বছর 80 বছর,
কারো 50 বছর, 30 বছর, 20 বছর, 15 বছর এই লাইফের কেটে গেছে, শুধু বাকি আছে এখন মৃত্যুর কাফন। গতকালকে একজন মৃত্যুর কাফনের কথা শুনলাম, বুকের মধ্যে এমন চাপ দিছে মনে হয় দমটা বন্ধ হয়ে যাচ্ছে। পৃথিবীতে যত কোয়ালিটিতে যা কিছু করো, মৃত্যুর কাফন যে কত ভয়ঙ্কর, মরণ যে কত নিষ্ঠুর শব্দ, এটা বোঝানো যাবে না। বুঝতে পারবেন বিশ্বনবীর হাদিসের দিকে তাকাইলে। বিশ্বনবী বলেন, ইহুদি নাসারা এবং মুনাফিক বেঈমান বেনামাজির জানটা এমন ভাবে কবজ করা হয়, এমন ভাবে আজরাইল নিয়ে যায়। একটা গরু এবং একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া ছিলাইলে যেই কষ্ট, তার চাইতে 100 গুণ বেশি কষ্ট বেনামাজির। এ মুসল্লি ভাইরা, আগামী বছর এই লাইফ আর পাবো কিনা, এই জিন্দেগি আর থাকবে কিনা জানি না। তবে জুমাতুল বিদায় একটা জিনিসই জানি, যদি এটাই জীবনের শেষ জুমা হয়, মালিক তুমি মাফ করে দিও। যারা আমাদের কাছে মেহমান হিসাবে দিছিলাম, মেহমানের কদর আমরা করতে পারি নাই। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। মেহমানের কদর আমরা করতে পারি নাই। মেহমান যদি বাড়িতে আসে, কদর ঠিক মতো না করেন, আপ্যায়ন না করেন, মেহমান আপনার পরে খুশি হবে না বেজার হবে? as-sawmu li wa ana ajzi bi, as-siyamu junnatun। বিশ্বনবী বলেছেন, রোজা এমন একটা ঢাল, এমন একটা পর্দা, এমন একটা তোমার এই সেভ করার একটা জিনিস, আলা, এই বডিকে জাহান্নামের আগুন থেকে। আর সিয়াম জুন্না, জুন্না শব্দের অর্থ তোমার সিকিউরিটি গার্ড, তোমার বডি, এই বডির কনস্ট্রাকশন, জাহান্নামের আগুন থেকে হেফাজতের যত কিছু সব রোজায় তোমাকে সেভ করবে। এটা কি আমার কথা? কার কথা? বিশ্বনবীর কথা। কথা আল্লাহ, বিশ্বনবীর জবান দিয়ে। আল্লাহর কথা হলো তো ডাইরেক্ট কোরআন হয়ে যেত, আল্লাহরই কথা, কিন্তু বিশ্বনবীর জবান দিয়ে বের হয়েছে, এটা হাদিস হয়ে গেছে। যদি এই রোজাটাকে কেউ পরিপূর্ণভাবে ডাল হিসাবে ছিদ্র না রেখে যদি সঠিকভাবে রাখে, এই দেখেন যারা পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, যারা রাস্তা এখন যে সমস্ত ফোর্স, যে সমস্ত গার্ডেরা আপনার আমার করোনা ভাইরাস থেকে মানুষকে সচেতন করার জন্য যারা রাস্তায় ডিউটি করছে, দেখছেন তারা একটা ইউনিফর্ম পরছে বিভিন্ন রঙের, কেটটা আকাশি, কেটটা সাদা, কেটটা হলুদ, বিভিন্ন কোয়ালিটিতে পোশাক পরেছে শুধু করোনা থেকে সেফ থাকার জন্য। ঠিক না বেঠিক? মুখে গ্লাভস লাগাইছে, হাতে গ্লাভস লাগাইছে, মুখের মধ্যে মাস্ক লাগিয়েছে করোনা থেকে বাঁচার জন্য। করোনা দেখাও যায় না, ধরাও যায় না, বোঝাও যায় না এটা কি আজও পর্যন্ত, এটা রং কি, ধলা না কালো না সবুজ না কোন কোয়ালিটির, আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক জানে না। কোন জায়গা কখন কোন জায়গা লাগিয়ে আছে করোনা কেউ জানে না, টাচ করলে হবে এতটুকু জানে। আর করোনার কি সিমটম এখন সেটাও বর্ণনা করা যায় না, এটার অনেক উপসর্গ আছে। আগে শুনতাম 4-5টা উপসর্গ, এখন বলে এটার কোনো উপসর্গই নাই। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি জাহান্নামের কতগুলো উপসর্গ বর্ণনা করে দিয়েছি। 1 নম্বরে যদি তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, প্রথম তোমার কাছে আজরাইল আসবে বহুত পাহাড়ের মতো বড় বড় দাঁত লইয়া। কিয়ামত পর্যন্ত আমার এই সিমটম কেউ উল্টা করতে পারবে না। 2 নম্বরে আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। যার বডি দক্ষিণে একটা, বাম কাট ডাইন কাটটা থাকবে উত্তরে। যদি বলেন হুজুর এগুলা বিশ্বাস করি না, বিশ্বাস হবে যেদিন আপনি মরার টাইম হয়ে যাবে। আজকে আমাদের কথা বিশ্বাস হবে না, বিশ্বাস না করলে ঈমানও থাকবে না। এইটা আবু জেহেল বিশ্বাস করতো না বিদায় আজকে চির জাহান্নামী। কথা বলেন না কেন?
আপনি ভাবতেছেন মাটির নিচে বুঝে কিছু নাই রে ভাই, এটা তো দেখতেছো মাঝে মাঝে কিছু লাশ অক্ষত অবস্থায় 10 বছর পরেও পাওয়া যায়। এমনও দেখা যায় কারো কবর খনন করতে যে বাবা বড় বড় সাপ পাওয়া যায়, সাপ মারতে গেলে সাপ পাওয়া যায় না। এমনও কারো কারো কবরে দেখা যায় কবর ভর্তি শুধু আগুনের ফুলকি। তার জ্বলন্ত প্রমাণ দেখায় দেয় বিশ্বনবীর জামানায় একজন মুনাফিকের কবরের মধ্যে বাবা জাহান্নামের বড় বড় লাকড়ি দিয়ে তারে জ্বালানো হচ্ছে। নবী আমার চোখটা বন্ধ করে একবার তাকায়া নবী আমার বসে পড়ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কবরস্থান, এখানে আপনি বসে পড়লেন কেন? নবী আমার অঝরে কাঁদে আর বলে, সাহাবীরা এই কবরে যে কি হইতেছে যদি তোমাদের চক্ষু আমার মতো থাকতো তোমরা দেখতা। বুখারীতে আসছে বিশ্বনবী বলেন, আমার চোখের মধ্যে তো আর তোমাদের চোখ না। পৃথিবীর কোন মানুষের চোখ আমি নবীর মতো বানাই নাই, কারণ এই চোখ দিয়ে আমার আল্লাহর আসবন্ত কোন মানুষ জীবন্ত অবস্থায় দেখতে পারে নাই। আমি নবী আল্লাহর সামনাসামনি মেরাজের রাত্রে বসিয়া আমার উম্মতের জন্য কত কথা বিনয়া বিনয়া বলছি, মালিক রে আমার উম্মত রে কিন্তু একসাথে গজব দিয়ে মাইরে বেলায়ও না। আল্লাহ তখন বারবার বলছে, নবী আপনার উম্মতকে একসাথে গজব দিয়ে মারবো না। আপনি এক্সাম্পল দেখেন নবীর কথা কত সত্য। ইটালিতে এইভাবে মানুষ যখন মরে তখন কিন্তু বাংলাদেশে মরে নাই। যখন চায়নায় গজব শুরু হয়েছে তখন কিন্তু জার্মানি শুরু হয় নাই। আমার আল্লাহ যে ওয়াদা করছে আপনার উম্মতকে আমি একসাথে মাইরে ফেলবো না, আমি আপনার উম্মতকে সারা পৃথিবীতে একসাথে আমি গজব দিব না। এ যুবক ভাইরা রে, আমার আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মত যারা খাঁটি উম্মত আমি আল্লাহ যদিও তারে নিয়ে আসি ইমানের হালাতে নিয়ে আসবো। এটা আল্লাহর ওয়াদা। আমার নবী তারপর আল্লাহর পা ধরে কাঁদে আর বলে, মালিক শুধু তোমার কাছে একটা দরখাস্ত, আমি জানি জাহান্নামে আমারে কোনোদিন নিবা না, কোনোদিন নিবা না আমি জানি। আর জাহান্নামে আমি গেলেও জাহান্নামটা শীতল হয়ে যাবে এটাও আমি জানি। তবে আমার উম্মতকে জাহান্নামের সিমটম বর্ণনা করার জন্য আমার একটু জাহান্নামে আজকে যেতে হবে, আমার একটু নিবা। আমার আল্লাহ কি উত্তর দেয় আপনার শক্তি দিয়ে? আল্লাহু আকবার বলবেন কেন জানেন? আল্লাহ নিজে বলেন, নবী জাহান্নাম আপনি দেখলে সহ্য করতে পারবেন না। অতএব আমি চাই না আমার নবী আমার বাড়িতে আনছি তারে প্রশান্তির জন্য, তার ইতমিনানের জন্য, তার রিল্যাক্সের জন্য আমি আনছি। আমার নবীরে কষ্ট দেওয়ার জন্য আমার বাড়িতে বেড়াইতে আনি নাই, আপ্যায়ন করতে আনছি, আমার নবীরে কষ্ট দেওয়ার জন্য নয়। নবী আমার চুপ রইলেন, কিন্তু আল্লাহ জানেন আমার নবী জাহান্নাম দেখতে যাইয়া পাগল হয়ে যাবে, জাহান্নামের ডাকনিটা উঠাবার দেখতে। আল্লাহ জানে, জানে কি জানে না? আল্লাহ কি আমাকে শেখ হাসিনার মতো, আপনার আমার মতো, বিল ক্লিনটনের মতো? আমার আল্লাহ বলেন আমি অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দা তুই অন্তরের খবর জানোস না, আমি তোর মনের খবর, তোর বাতাস নাক দিয়ে ঢুকে ওই বাতাস দূষিত না ভালো এটাও আমি জানি। তোর কান দিয়া যে বাতাস ঢুকে, অক্সিজেন ঢুকে, গাল দিয়া বের হয়, নাক দিয়া ঢুকে, গাল দিয়া ঢুকে, নাক দিয়া বের হয়, ওই বাতাস দূষিত করুণা আছে না নাই আমি আল্লাহ ওটাও জানি। কথা কও না কেন? যা দুনিয়ার কোন ডাক্তারও জানে না করুণা কোন হলে পড়ে রইছে, করুণা কোন তরকারির উপর পড়ে রইছে, সিমেন্টের মতো পড়ে রইছে, কেউ জানে না, হাত দিলে টাচ হবে, এতটুকু জানি। আমার আল্লাহ বলেন আমি জানি কোথায় করুণা আছে। কথা বলেন না কেন? আল্লাহ বলে আমি জানি। নবী আপনি কি পাগলামিটা করবেন? আপনারা জানেন আল্লাহর সাথে দেখা কমপ্লিট। নবী আমার জিবরাইল রে বারবার বলে, জিবরাইল রে তুমি না আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো? নবী আপনি তো কারোর সাথে বন্ধুত্ব করেন না, একমাত্র আপনার বন্ধু হলো আল্লাহ।
জিবরাইল, আমি তোমার সাথে বন্ধুত্ব করব যদি আমার একটা রিকোয়েস্ট রাখো। রিকোয়েস্টটা কি গো নবী? এক নাম্বার রিকোয়েস্ট, জিবরাইল আমি শুধু জাহান্নামের দরজাটা দেখবো, আর কিছুই না, শুধু দরজাটা দেখবো। নবী, জাহান্নাম তো আসমানে না, জাহান্নাম তো 7 তবক জমিনের নিচে। আমি 7 তবক জমিনের নিচে যাবো? হুজুর আমার পারমিশন নাই জাহান্নামের দরজা দেখানো। জাহান্নামের যে ছাদ দিয়ে আল্লাহ আবৃত করে রেখে দিয়েছেন, ঢেকে রেখে দিয়েছেন, সেটা হলো 500 বছরের রাস্তা। জাহান্নামের ছাদ পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। এই 500 বছরের রাস্তাটাকে আমার আল্লাহ আবার বরফের চাকা দিয়ে ঘেরাও করে রেখে দিয়েছে, যেন উত্তপ্ত না হয়। জমিনের নিচে রাখছে যেন জমিনের তাপ পাইয়া যেন ঠান্ডা থাকে। নবী আমার বলে, তোমার সাথে বন্ধুত্ব করব, ওয়াদা দিছি, তুমি শুধু একবার আমারে দেখাও। জাহান্নামের দরজার কাছে নবীরে নিয়ে যাওয়া হইল। আপনারা হয়তো জানেন কি জানেন না, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আমার জাহান্নামের বয়ান করতেছে, বুকের মধ্যে করোনা ভাইরাস রোগীর মতো আওয়াজ হইতেছে। যদিও করেন করোনা ভাইরাস কি তখন ছিল, শুধু বুঝাবার জন্য বলছে গো ভাইজান। শ্বাসকষ্টের রোগীর মতো কলিজার মধ্যে তাপ তাপ করে আওয়াজ হইতেছে। জাহান্নামের বর্ণনা নবী করতে পারতাছে না। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি সারা দুনিয়ায় আমার এই কথাটা ছড়িয়ে দাও, যেন আমার উম্মতগুলো যেন জাহান্নামে না যায়। জাহান্নামের ভয়ে যেন অন্তত 1 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে নেয়। যদি জীবনে কেউ একটা দিন আল্লাহরে খুশি করতে পারে গো, চিরদিনের জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। ও ভাইজান, শাবান মাসের 29 তারিখ রাত্রে যেদিন থেকে আপনি তারাবি শুরু করছেন, ওদিন থেকে জাহান্নামের দরজাটা বন্ধ। আর মাত্র 2টা রাত পরেই ভাইজান, এই যে সামনের রাতটার আগামী রাতটা বাজান, 2টা রাত পরেই জাহান্নামের দরজা ওপেন হয়ে যাবে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, নবী আখেরে জুমায় এত পরিমাণ কাঁদতেন, মনে হয়তো নবী আর বুঝি দুনিয়ায় থাকবে না। রমজান মাসটা কে কেমনে কাটিয়েছো আমি জানি না, শুধু জুমাতুল বিদা, এই জন্য সারা দুনিয়ার সরকার জুমাতুল বিদা কেন ঘোষণা করে? কারণ রমজান এমন একটা নেয়ামত ছিল, আজকের জুমাগুলা এত দামি ছিল। এই দামি জুমার জীবনে কোনোদিন আসবে কিনা জানি না। এই কথাগুলো মনে করে যখন বান্দা কাঁদবে যে আখেরে জুমা আমার জীবনের শেষ জুমা রমজান মাসের, এই কথাগুলা যদি কারো অন্তরে একবার এফেক্ট করে ফেলে, আঘাত করে ফেলে, চোখ দিয়া পানিগুলা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। এই আমার মুসলমান ভাইরা, মনকে বুঝায় বলে এটাই আমার শেষ জুমা। যদি মনকে এইভাবে একটা বুঝ দিয়ে চাপ দিতে পারো, আমার সাথে শেষ জুমায় মোনাজাত করার আগেই দেখবা কলসের টিউবওয়েলের নিচে রাখলে যেমনি পানি এমনি এমনি পড়ে, তোমার চোখ দিয়ে ঠিকই পানি পড়ব। বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, আমি জাহান্নামের দরজায় গেলাম, ওয়া আখিরু ইতকুম মিনান নার ওয়া গরাবাতিম মিনান নার। জাহান্নামের দরজা জুমাতুল বিদায় কেন চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হয়? কেন চিরদিনের জন্য জুমাতুল বিদায় বন্ধ করে দেয়া হয়? চোখের পানির দ্বারাই বন্ধ হয়, তাছাড়া সম্ভব নয়। আমি জানি না গো ভাই, কার কলিজার টুকরা জনম দুঃখিনী মা চিরতরের জন্য 2 রাত পরেই জাহান্নামের দরজাটা খুলে যাবে, আর কার মায়ের জন্য চিরতরে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যাবে। আমি শুধু আপনাদের 2টা হাতে পায়ে ধরে বলছি, নিজের জন্য না হইলেও জনম দুঃখিনী মায়ের জন্য 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহরে বুঝায় কও, মালিক আমার মায়ের জন্য চিরতরে জাহান্নামের দরজাটা বন্ধ করে দেব। আমার বাবার জন্য চিরতরে বন্ধ করে দাও।
যদি বলো হুজুর এত ওয়াজ করেন, মা বাবার আমার চোখে কেন পানি আসে না? কারণ কি জানো? তুমি তোমার মা বাবার ভালো সন্তান ছিলে না। যারা মা বাবার পাগল, ও মার কথা শুনলেই পাগলের মতো কাঁদবে। শুধু তারপরও আমি তোমাদের রিকোয়েস্ট করে বলছি, জাহান্নামের দরজা কিন্তু আর মাত্র 2টা রাত পরেই খুলে দেওয়া হবে। আমার আল্লাহর ঘোষণা, নবী আমি শাবান মাসের 29 তারিখ রাত্রে জাহান্নামের দরজাটা বন্ধ ক্লোজ করে দিছি। শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ রমজান মাসের 30 তারিখ আসরের নামাজের পরে আমি খুলে দিব। কিন্তু আমি আল্লাহ বোনাস হিসাবে ঈদের নামাজ পর্যন্ত ওপেন রাখি, কিন্তু গোরাজাব চালু করি না। দেখি অন্তত ঈদের নামাজেও আমার বান্দা আমার কাছে খালেস তওবা করে দোয়া করে কিনা। যদি তার দোয়াটা ঈদের মাঠে কবুল হয়ে যায়, তার মা বাবার কবর আমি আল্লাহ চিরতরে বন্ধ করে দেই। এ যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছি। শুধু আমি মায়ের জন্য কাঁদি না, আমার বিশ্বনবীও কেমনে কেঁদেছে দেখো। জুমাতুল বিদায় আমার বিশ্বনবী মেম্বারের পরে বসে বসে বলে, মালিক আমার জীবনের প্রথম রোজা তুমি চালু করেছো হিজরাতের 3য় হিজরাতে। রজব মাসের 3 তারিখ তুমি রোজা চালু করেছো, শাওয়াল মাসের 1 তারিখ ঈদের সিস্টেম চালু করেছো। ঈদের নামাজ কেমনে পড়তে হবে 25শে রমজান আমার শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার বলো। আমি নবী জানতাম না ঈদের নামাজ আবার কেমনে পড়তে হয়, এটা কি নামাজ, ওয়াজিব না সুন্নাত, আমি নবী জানতাম না। তুমি আমার শিক্ষা দান করেছো জিবরাইলের দ্বারা। এক্সট্রা 6টা তাকবীর দিতে হয়, এটাও শিখাইছো। পৃথিবীতে কোনো নামাজে 6টা তাকবীর নাই, তুমি ঈদের নামাজের ভিতরে 6টা তাকবীর চালু করেছো। মালিক তলে বোঝা গেছে তাকবীর তোমার কাছে অনেক পছন্দ। আল্লাহু আকবার শব্দটা তোমার কাছে পছন্দ। শুধু আমি তোমার কাছে বলবো, আল্লাহু আকবার যদি তোমার কাছে এত দামি হয়, আমার উম্মাত যদি কোনো জবান দিয়ে তাসবিহ পড়তে যায়, আল্লাহু আকবার বলে, তার সব গুনাহ সগীরায় তুমি মাফ করে দিও। নবী আমার ঈদের নামাজ পড়তে যায় বসে আছে, নবী আমার খুতবা দিচ্ছে, নতুন একটা নামাজ চালু হলো, সাহাবীরা এইভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে। 6টা তাকবীর এক্সট্রা। দেখবেন আমিও কিন্তু ঈদের নামাজ যখন যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, পড়ার আগে কিন্তু শিক্ষা দেওয়া হয়, হয় না? যে প্রথম রাকাতে 3টা তাকবীর এক্সট্রা দিতে হয়, পরের রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর এক্সট্রা দিতে হয়, বলে না? আমার বিশ্বনবী কিন্তু জীবনের প্রথম তাকবীর ঈদের নামাজ শিক্ষা দিতে যায় বলতা শিখাইতেছে প্র্যাকটিক্যাল। এইভাবে নামাজটা পড়তে হবে, এইভাবে কেরাত পড়তে হবে, এইভাবেই করতে হবে। এই নামাজ ইকামত নাই, আসেনি? এই ঈদের নামাজ ইকামত আসেনি? কথা বলে না কেন? নামাজটা একই কোয়ালিটিতে, ইকামত নাই কেন? ও সাহাবীরা 5 ওয়াক্ত ইকামত আছে, ঈদের নামাজ ইকামত নাই, জানাজার নামাজ ইকামত নাই। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইকামত ছাড়া আবার কিসের নামাজ? জুমার নামাজ ওয়াজিব, ঈদের নামাজও বলতেছেন ওয়াজিব, জুমার নামাজে ইকামত আছে, এটা ইকামত নাই। আমার নবী কাঁদে আর কয়, সাহাবীরা রে, এই নামাজটা এত শুকরানা নামাজ রোজাদারদের জন্য। তুমি যখন বাড়ির থেকে গোসল করে নতুন জামা পরিধান করা কেন সুন্নাত? পুরান জামা পরলে যে আপনার নামাজ হবে না তা নয়। আমি জানি এই বছর করোনার কারণে অনেকেই মার্কেট করতে পারেন নাই, পকেটে পয়সা নাই। গত 2 দিন আগে একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলে করে আমার বাসার সামনে আসছে। আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখছে জেহাদি সাহেব হুজুরের সামনে আসতে, সে যতবারই খারাপ হোক একটু বড় কঞ্চিত করে না? বড় হাদি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, তাদের কাছে যাইতে একটু ভয় লাগে। দেখলাম মহিলাটা দূরে দাঁড়ায় দাঁড়ায় খেলে আমার দিকে তাকায়, আর ছোট বাচ্চাটারে বলে তুমি একটু হুজুরের কাছে যাও। ছোট বাচ্চাটাও বলে আমার ভয় লাগে। আমি চিন্তা করলাম মহিলাটা কেন আমার দিকে বাচ্চাটাকে ধাবিত করতে চায়, যদিও আমি তাকাচ্ছি না। হঠাৎ করে বাচ্চাটারে বললাম, বাবা তুমি এদিকে আসো। জিজ্ঞেস করলাম তোমার আম্মু কি বলতে চায়? ছেলেটা মুখটা কালো করে বলতেছে, আমার আম্মু বলতে চায় আমরা ঈদের মার্কেট করতে পারি নাই।
আমি বললাম তোমার আব্বু কোথায়? আমার আব্বু আমাদেরকে ফেলে অন্য জায়গায় চলে গেছে। তোমার আম্মু কি করে? বুয়ার কাজ করতো। আম্মু হার্টের রোগী হয়ে গেছে, এখন 4 তলা বাইয়া 5 তলা বাইয়া উঠতে পারে না, ঘর মুছতে পারে না। বললাম তোমার বয়স কত? বলে আমি বলতে পারি না, আমার আম্মু বলতে পারে। জিজ্ঞেস করলাম ছেলেটার বয়স কত? হুজুর 4 বছরের মতো। ওর বাবা কত বছর ফেলে রেখে গেছে? বলে ছেলেটাকে 1 মাস 1.5 মাস রেখেই চলে গেছে। আমি মনে মনে ভাবলাম উনি কি বলতে চাই? উনি বলতে চাইতেছে হুজুর করোনার কারণে একটা বাসায় কাজ করতাম, ওই বাসার মালিক বলে দিয়েছে তুমি আর কাজে আসবা না, তুমি বাড়িতে বাড়িতে দোকানে দোকানে থাকো, তুমি রাস্তাঘাটে চলো, আমার বাড়িতে করোনা হতে পারে, তুমি আসবা না। একটা বাড়িতে কাজ করতাম, সেটাও বন্ধ। আমি শুনছি আপনি মানুষকে কিছু দেন, যদি আমারে কিছু দিতেন। বিশ্বাস করবেন না, যখন কিছু টাকা 500 টাকার 2টা নোট আমি বের করে দিয়ে বললাম আপনার ছেলেরে যা পারেন একটু কিনে দিয়েন। এ ভাইজান, ছেলেটা 500 টাকার 2টা নোট পাইয়া বিশ্বাস যদি করেন গো, মনে হয় ঈদের দিনে আর আপনার বাচ্চা 1000 টাকার কাপড় দিলে যেই না খুশি, 1000 টাকা পাইয়া বাচ্চাটা অনেক খুশি। বাচ্চাটা দৌড়ে নিয়ে মার হাতে দিয়া বলে হুজুর দিয়েছে। এ ভাইজান, তখনই আমার মনে পড়ে গেছে বিশ্বনবীর জামানার কথা। নবী আমার ঈদের নামাজ পড়ানোর জন্য খুতবার উপরে বসা, দিলের কানে শুনবেন আর চোখ দিয়ে পানিগুলা ফেলবেন। আজকে আপনার বিবি বাচ্চার জন্য কত দামি দামি মার্কেটিং হয়েছে, আপনার পাশের বাসার বারাটিয়ার বাসায় হয় নাই? আছে না নাই? আপনার গ্রামের বাড়িতেও চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই মারা গেছে, তার বাসায় এখনো মার্কেটিংটা হয় নাই। আমার বিশ্বনবী ঈদের নামাজ পড়াবার জন্য এইরকম বসে আছে। হঠাৎ করে দেখা যায় একজন সাহাবী এসে বলে নবী গো নবী, মদিনায় এমন এমন বাড়ি আছে যেই বাড়িতে মার্কেট পর্যন্ত হয় নাই। আবার নবী বলে দিলেন সাহাবীরা রে, তোমাদের যাকাত ফিতরার টাকাগুলি ঈদের নামাজ পড়ার আগেই দেয়া উচিত ছিল, তোমরা দিছো কি দেও নাই? কিছু কিছু সাহাবী বলে হুজুর দিছি, কিছু কিছু বলে হুজুর দেই নাই। নবী আমার বললেন যারা দেন নাই, নামাজটা শেষ করার সাথে সাথে ওই গরিবের বাসায় পৌঁছে যান, তাদের কাছে দিয়ে আসিয়া বলবেন আপনারা সকালে সকালে মার্কেটিং করে অথবা যেমনে পারেন ঈদের যা কিছু তৌফিক আছে কিনে আপনার বাচ্চাদের মুখে খাবার তুলে দেন। সাহাবীরা ঠিক এইভাবেই হুকুম পালন করলেন। বৈকালবেলা দেখা গেল ছোট্ট ছোট্ট বাচ্চা যারা ইয়েতিম, এমন এর মধ্যে আছে ইহুদি নাসারার বাচ্চাও ছিল। বাবা, ইহুদি নাসারাদের বাচ্চাদের যখন যাকাত আর আপনি ফিতরা দিয়া দিবেন, ও মুসলমানের আদর্শ দেখা মুসলমান হয়ে যাবে। কথা কম না কেন? পৃথিবীর কোন ধর্মে যাকাতের সিস্টেম নাই, ফিতরার সিস্টেম নাই, একমাত্র মুসলমানের ধর্মে আছে। বিশ্বনবী বললেন যাকাতগুলো আপনারা পারলে ইহুদি নাসারার বাচ্চারাও দিয়েন। অনেক সাহাবী আছে বাবা মুসলমানরা যখন নেয় নাই, অনেক সাহাবী ছিল যাকাত ফিতরা জীবনেও নেয় নাই, ছিল কি ছিল না? তাদের মধ্যে হযরত আলীর কথা ধরেন, আমি আজকেও হাদিসে দেখতেছিলাম বিশ্বনবীর যত সাহাবী ছিল গরিব, তার ভিতরে হযরত ফাতেমার ফ্যামিলিটা ছিল গরিব, অনেক গরিব। এখন যদি কোন আলী নবীর জামাতা, হাসান হুসাইনের বাবা, এত টাকা বিশ্বনবীর চাচা আবু তালেবের ছিল, আবু তালেবের সন্তান, সে ঔরসে কি কিছু পায় নাই? হযরত আলী সব পেয়েছিলেন, সব ফেলে রেখে দিয়া মক্কার থেকে মদিনায় হিজরত করেছিলেন। আলীর বাবার এত সম্পদ ছিল, আপনারা জানেন জাবালে সাফা থেকে মারোয়া পর্যন্ত দৌড়াইতে যতগুলি জায়গা, এই পুরাটা জায়গাই ছিল হুজুরের চাচা আবু তালেবের। এখানে বড় বড় মার্কেট ছিল আবু তালেবের। ওই জামানায় 150-র উপরে মার্কেট, 150-র উপরে দোকান ছিল আবু তালেবের। সুবহানাল্লাহ বিহামদি। আবু তালেবের 4টে ছেলে ছিল, 5 নাম্বার ছেলে, 4টে ছেলে বড়,
5 নম্বর ছেলে হলো হযরত আলী। আলী মিরাস হিসাবে, বাবার পৈতৃক সম্পদ হিসাবে এই জামানার কোটি 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 টাকা পেয়েছিলেন। সব ফেলে রেখে দিয়ে বিশ্বনবীর সাথে একমাত্র দিনের খাতিরে মক্কার থেকে মদিনায় হিজরত করেছিলেন। আলীর সাথে বিশ্বনবীর যখন কলিজার টুকরা ফাতেমার বিয়ে হলো, এই রমজান মাসের পরেই শাওয়াল মাসে বিয়ে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? বদরের যুদ্ধের থেকে আসার পরে আলীর সাথে ফাতেমার বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আলীর অবস্থা আরো খারাপ হয়ে গেল। মদিনার মুনাফিকেরা বলা শুরু করলো, দোজাহানের বাদশার মেয়ে বিয়ে করলা, আরো তুমি ফকির হয়ে গেলা। হযরত আলী তার উত্তরে কি বলতেন জানেন? আমার বিশ্বনবী যদি একবার আমারে বলতেন, আলী কি চাস, দুনিয়ার কারো কাছে যেতে হতো না, আমার আল্লাহ আমাকে দুনিয়ার সব খাজানা আমার হাতে তুলে দিতেন। আমি যেই বিছানায় জীবনে ঘুমাইছি, ওই বিছানায় আমার বিশ্বনবী ঘুমাইছে। আমার চাইতে দামি আর কে আছে? আমি শুধু এতটুকু জানি, আমার নবী যেই বিছানায় ঘুমিয়েছে, আমি আলীও সেই খাটে ঘুমাইছি। এটাই আমার সবচাইতে দামি। আমি আলীর জীবনে আর কোনো সুখের দরকার নাই, আখিরাতের সুখের অপেক্ষায় আছি। ও ভাইজান, হাসান হুসাইনের জন্ম হয়ে গেল। হাসানের বয়স কোন রাওয়ায়াত আছে তখন 6 বছর, হুসাইনের বয়স 7 বছর। নবীর মৃত্যুর মাত্র 1 থেকে 2 বছর আগের রমাদান বিশ্বনবী সাহাবীদের বলে দিলেন, আপনারা পারলে ইহুদির বাড়িতেও কিছু দান দক্ষিণা করেন, আমি নবী খুশি হয়ে যাব। ইহুদিরা আপনাদের চরিত্র দেখে মুসলমান হয়ে যাবে। আরো জোরে কোন। উসমান গনিরে গোপনে ডাক দিয়া কয়, উসমান রে, মদিনার প্রতিটা বাড়িতে মার্কেটিং হয়েছে, আমার জানা মতে 2টা বাড়িতে পুরাপুরি মার্কেটিং হয় নাই। উসমান গনি বলে, নবী এই 2টা বাড়ির খবর আমি যদি জানতাম। কারণ তখন মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনকুব ছিল হযরত উসমান গনি, শিল্পপতি ছিল উসমান গনি। হুজুর এই 2টা বাড়ির সন্ধান যদি বলতেন, ইহুদি নাসারার বাড়ির কথা বললেন, অমুক বাড়িতে কিছু টাকা দিয়ে আইসো। হুজুর আমি বস্তা ভর্তি জম, গম, কিসমিস, জাইতুনের তেল আমি দিয়ে আসছি উঠে বহন করিয়া। কিন্তু এই 2টা বাড়ির কথা আপনি বলতেছেন, নবী বলেন তো এই বাড়ি 2টা কার? নবী আমার বলেন, 1 নাম্বার হলো আমার বাড়িটা, 2 নম্বরে হলো আমার জানা মতে আমার কলিজার টুকরা আল ফাতেমা তো বোঝাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের একটা গোশতের টুকরা। আমার বাড়ি না হইলে আমার ফাতেমার বাড়ি হয় নাই রে। উসমান, এই মক্কা মদিনার মধ্যে কয়েকটা বংশের মানুষের জাকাত খাওয়া হারাম, যদিও তারা গরিব, তারা জাকাত খেতে পারবে না। শরীফ, সৈয়দ, শেখ, মক্কা নগরীতে এরকম অনেক দামি দামি বংশ ছিল বাবা, তাদের জন্য জাকাত খাওয়া হারাম। যেরকম কুরাইশ বংশ জাকাত খাওয়া হারাম, এখনো পর্যন্ত কুরাইশ বংশের লোকের জাকাত খাওয়া হারাম, একমাত্র নবীর বৈশিষ্ট্যতার কারণে। নবী আমার বললেন, আমার আলী তো কুরাইশ বংশের মানুষ, জাকাত খাওয়া ফরজ না। জাকাতের এবিলিটি তোমার আছে, আলীর নাই, কিন্তু আমার জাকাত খাইতে পারবেন আমার আলী। উসমান রে, জাকাতের কথা বলে আর দিলে আমার আলী কোনদিন গ্রহণ করবে না, অথবা তুমি দিতে চাইলেও গ্রহণ করবে না, এটা আমার বিশ্বাস। ওসমান, আমি নবী তোমার কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যেভাবেই হোক আমার আলীর হাতে তুমি কিছু হাদিয়া পৌঁছে দিও। আমার আলীর হাতে যদি তোমার হাদিয়া পৌঁছায় যায়, আমি বিশ্ব নবী ওয়াদা দিছি, তোমার জান্নাত আর আমার জান্নাতের মাঝখানে এতটুকু জায়গাও বাকি থাকবে না। যদি তোমার হাদিয়াটা পাই, একটা মুস্কি হেসে দেয়, মনে করবা দুনিয়ার সব ফেরেশতারা তোমার পরে খুশি। বিশ্বনবী যখন বলে দিলেন, উসমান গনি 2 চোখের পানি দিয়া বলেন, নবী গো, এত মানুষকে দান করতে বললেন,
আলীরে হাদিয়ার কথা বলতেছেন, তাও আবার কাকতি মিনতি করে বলে, ও আলী, ও ওসমান, যদি মদিনার মুনাফিকেরা জানে 100% ভাবে টিটকারা মারবে, এই জন্য তোমারে গোপনে ডেকে বললাম। আপনাদের জানা আছে ওসমান গনি রাতের অন্ধকারে আলীর বাড়ি উপস্থিত, এই জুমাতুল বেদার পরে উপস্থিত, বাড়ির সামনে গিয়ে বলে, আলী রে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হয়, তুমি তো একটা বড় আমার খোঁজ খবর নিলে না। আলী বলে, আপনি ধনী মানুষ, আপনার খোঁজ খবর নিতে হবে কেন? প্রতিদিনই তো মসজিদে তারাবিতে দেখা হয়, নামাজে দেখা হয়, তাহাজ্জুদে দেখা হয়, সব সময় তো দেখা হয়, দেখি আপনি ভালোই আছেন। ওসমান গনি বলে, আলী রে, গত 2-3 দিন ধরে দেখলাম তোর মুখটা কালো রে আলী। জানতে পারি কি কালো? হযরত আলী বলেন, মুমিন 2টা জিনিসের চিন্তায় কিন্তু মুখ কালো থাকে। একটা হলো রমজান মাস, রোজাটা ঠিক মতো রাখতে পারি নাই, রোজার কদর করতে পারি নাই, এই জন্য মুখটা কালো থাকে। 2 নম্বরে, আহারে, আমার মা মুসলমান, আমার বাবা ইহুদি, আমার বাবা আমার নবীরে এত ভালোবাসলো, কিন্তু আমার বাবা চির জাহান্নামী মুশরিক, এই জন্য আমি কাঁদি। আমার মা জান্নাতে যাবে, আমার বংশের অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, আমার বাবা জাহান্নামে যাবে, এই জন্য মুখটা কালো। ওসমান গনি বলে, আলীরে, আসল কথা বল, ঘুরাইয়া বলিস না। ঘুরাইয়া কি বলবো আপনি বলেন তো দেখি, কি শুনতে চান? আলী, আমার মন বলে আর একটা কারণে মানুষের মুখ বেজার থাকে, যদি মার্কেট ঠিক মতো বাচ্চারে দিতে না পারে। আমার মন বলে, হাসান হোসেনরে মার্কেট করে দিতে পারোস নাই। আমি জানি নবী আমার কাছে কি বলছে না বলছে এটা শুনতে চাইস না। আলী, তুই যদি আমার একটু পারমিশন দিতি, আমি হাসান হোসেনকে নিয়ে একটু মার্কেটে যাইতাম। আলী বলে, দেখেন, ছেলে শুধু আমার একার নয়, আবার ছেলে ফাতেমারও ভাগ আছে। আমি যদিও দেই, বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা কোনোদিন দিবে না, কারণ ফাতেমা আমাকে আগেই বলে রেখে দিয়ে যায়, আমি সুখে থাকি দুঃখে থাকি, হাসান রে, দুনিয়ার কারো কাছে কোনোদিন মুখ ফুটে বলবি না পেটে ক্ষুধা আছে, এ কথা কারো কাছে কোনোদিন বলবি না। তাহলে আমি মা কোনোদিন তোদের 2 ভাইরে ক্ষমা করব না। এটা তার মায়ের শিক্ষা। আপনার সাথে মার্কেটে গেলে মুনাফিকরা অবশ্যই কানাঘষা করবে, আলী মনে হয় আসলে কিছুই নাই, অতএব আমার দ্বারা সম্ভব নয়। হযরত আলী কি রিকোয়েস্ট করে বললেন, এই টাকাগুলো তোমার হাদিয়া দিলাম, এটা যাকাতের টাকা নয়, ফেতরার টাকা নয়। আলী, আমি জানি তোমার যাকাত ফেতরা খাওয়া জায়েজ নাই, আলী তুমি অন্তত নিজে কিনে দিও। আলী প্রতি উত্তরে বললেন, ও ওসমান গনি, রমজান তো আজকে শুরু হয় নাই, আপনি শেষের দিকে কেন আমার বাড়িতে আসছেন? নবী বলেছেন, হাদিয়া নেয়া সুন্নাত, আমি হযরত আলী নিলাম, কিন্তু টাকাটা গুনিয়া দেখলাম আপনি কত টাকা দিছেন। আপনি ভাইবেন না টাকাগুলো পাইয়া আমি বেজার হয়েছি, আমি টাকাগুলো পাইয়া খুশি হয়েছি, কিন্তু যেই টাকা আমাকে দিয়েছেন এই টাকাগুলো অন্য জায়গায় দিয়ে দিয়েন। আপনি আমারে দিছিলেন, আবার আপনার হাতে রিটার্ন দিয়ে দিলাম। ও ভাইরা, ওসমান গনির টাকাগুলো হাতে পাইয়া মনে মনে ভাবে, হায় হায় রে, নবী মনে মনে নবী আমারে বলছিল দেখবা আমার আলী নেয় কিনা, কিন্তু বহু চেষ্টা করার পর ও আলীকে দিতে পারলাম না। অবশ্যই আমার আলীর মধ্যে কি বেদনা আমার জানতেই হবে। টাকাগুলো নিয়ে যখন রিটার্ন চলে আসছি, আমার বিশ্বনবী বলে, ওসমান রে, আমার আলী ভেঙে যাবে কিন্তু মস খাবে না। আমার আলীরে চিনতে ভুল করিস না। আলীর ঘরে 2টা জান্নাতের দুলাল আছে, আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হুমা রায়হানে ফিদ দুনিয়া। আমি তাদের 2 জনকে ঘোষণা দিয়েছিলাম, তোমরা 2 জন জান্নাতের 2টা গোলাপ ফুল। জোরে কোন আল্লাহু আকবার।
তোমরা দুইবার হুমা রায়হানে ফিদ দুনিয়া, তোমরা দুই ভাই, আমি নবীর কাছে দুইটা গোলাপ ফুল। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, তোমরা দুই ভাই হইলে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। এটা আমি নবীর ঘোষণা, তোমরা জান্নাতের সর্দার। জান্নাতের সর্দারের বাবা কোনোদিন তোমার কাছ থেকে টাকা নিতে পারে না রে ওসমান। তবে তুমি মনে রাখিও, যেই হাদিয়াটা তুমি প্রয়োজন বুঝিয়া আলীকে সাইদাছিলা, এর বিনিময়ে আমি নবী খুশি হয়ে গেছি। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই হাদিসের দ্বারা বোঝা যায় অনেক লোক আছে আপনার কাছ থেকে নিবে না, কিন্তু আপনি যদি তার হাদিয়া আসেন বাইরে, তুমি নিবা না আমি জানি, তোমার হাদিয়া দিলাম, যদি সেই লোকটা গ্রহণ করে, বিশ্বনবী বলছে তোমার জান্নাত আর আমার জান্নাত থাকবে আমার দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা।